শুরু হয়েছিল 1901 সালে এবং শেষ হয়েছিল 1939 সালে। এখন মডার্ন পিরিয়ডের যে নাটকের মধ্যে হচ্ছে জর্জ বার্নার্ড শো আমরা মনে রাখতে পারি আইরিশদের নিয়ে মায়াকান্নার নাটক করে, মায়া ফর ম্যান অ্যান্ড সুপারম্যান, ফর আর্ম অ্যান্ড ম্যান, কান্নাতে হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, কাতে হচ্ছে ক্যান্ডিডা, দেন ক্যান্ডিডা, না ফর নেভার ক্যান্টেল, ইউ নেভার ক্যান্টেল, নাটক ডক্টর ডিলেমা করতে পারলো, পেগ ম্যালিয়ন, যে ফর হচ্ছে সেন্ট জোয়ান। এগুলো হচ্ছে জর্জ বার্নার্ড শো এর নাটক। এবং হেনরিক ইবসেন ছিলেন একজন নরওয়ের নাট্যকার। তিনি একটি নাটক রচনা করছেন, দ্য ডলস হাউস নামে একটা নাটক। দেন টি এস এলিয়ট তিনি কিছু কবিতাও লিখছেন এবং আবার উপন্যাসও লিখছেন। আমরা টি.এস. এলিয়টের উপন্যাসগুলো মনে রাখতে পারি যে তিনি ককটেলের মাধ্যমে মার্ডার করলেন, অর্থাৎ দ্য ককটেল পার্টি অ্যান্ড মার্ডার ইন ক্যাথেড্রাল, এই উপন্যাসগুলো তিনি লিখেছেন। দেন স্যামুয়েল ব্যাকেট ছিলেন আইরিশ নাট্যকার। তিনি লিখেছেন ওয়েটিং ফর গডট অ্যান্ড হ্যাপি ডেইজ অ্যান্ড ইন্ড গেম। দেন জন মেলিংটন তিনি একজন ইউএসএ নাট্যকার ছিলেন এবং তিনি লিখেছেন রাইডার্স টু সি। দেন আসে হচ্ছে কবিতাগুলোর মধ্যে ডাব্লিউ বি ইস্ট ছিলেন হচ্ছে আইরিশদের জাতীয় কবি এবং তিনি সং অফ চেয়ার ভূমিকা তিনি লিখেছিলেন গীতাঞ্জলির। আমরা ওটা মনে রাখতে পারি। ডাব্লিউ বি ইস্টের কবিতা ডি ফর ডটার আই ফুল ইন্সপায়ার, বি ফর বাইজেন্টাইন, ই ফর একটাসি, এস ফর সেকেন্ড কামিং অ্যান্ড টি ফর টয়, নো সেকেন্ড টয়। এবার রবার্ট ফ্রস্ট একজন ইউএসের আমেরিকান কবি ছিলেন এবং তার কবিতাগুলোর মধ্যে রয়েছে ফায়ার অ্যান্ড আইস, মেন্ডিং ওয়াল, দ্যার আর নট টেকেন, অ্যান্ড স্টপিং বাই উড অন স্নোয়িং ইভিনিং। এই কবিতার একটি বিখ্যাত লাইন হলো, আই হ্যাভ প্রমিসড কি অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। টি এস এলিয়ট ছিলেন একজন আমেরিকান কিন্তু তিনি আবার ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছিলেন। তিনি লিখেছেন বয়স্কদের নিয়ে জেরনসন, জ্ঞানীদের নিয়ে দ্য জার্নি অফ মাগি, অ্যান্ড তিনি বিকারগ্রস্তদের নিয়ে লিখছেন দ্য লাভ সং অফ আলফ্রেড পুফক, অ্যান্ড পরিত্যক্ত ভূমি নিয়ে লিখছেন ওয়েস্টল্যান্ড, অ্যান্ড শুকনা পাথর নিয়ে লিখছেন রাইসেলভেজ। লিখেছেন টি.এস. এলিয়ট। এগুলো লিখছে কবিতা। এছাড়া তিনি উপন্যাসও লিখেছেন। অ্যালেন গেবার্ক সে একজন আমেরিকার কবি ছিলেন। তিনি লিখছেন সেপ্টেম্বর 19 বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। ডিলান থমাস তিনি লিখেছেন ফার্নহিলের একটি লাইন হলো, কবিতার একটি লাইন হলো, টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং, পয়েম ইন অক্টোবরও তিনি লিখেছেন। দেন ল্যাংস্টন হিউজ লেট আমেরিকা বি আমেরিকা এবং ড্রিম নামক কবিতাটি তিনি লিখেছেন। এবার আসে হচ্ছে উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে জেমস জয়েসি, তিনি একজন আইরিশ উপন্যাসক ছিলেন। তিনি লিখেছেন ইউলাইসিস। দেন আসে হচ্ছে জুল ভার্ন, তিনি একটি সায়েন্স ফিকশন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। দেন জোসেফ কনকর্ড তিনি লিখেছেন হার্ট অফ ডার্কনেস, লর্ড জিম, শ্যাডো লাইন অ্যান্ড সিক্রেট এজেন্ট। দেন উইলিয়াম রবার্টসের মম অফ হিউম্যান বন্ডেজ এবং দ্য ম্যাজিশিয়ান নামক উপন্যাসটি লিখছেন। দেন উইনস্টন চার্চিল তিনি যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লিখে নোবেল পুরস্কার পান 1953 সালে। দেন মর্গান ফস্টার পাসেস টু ইন্ডিয়া তিনি লিখেছেন। এর চরিত্রগুলোর মধ্যে আছে ডক্টর আজিজ মুর, অ্যাডেলা অ্যান্ড সিরিল ফিল্ডিং। ডেভিড হার্বার্ট লরেন্স সাদা ময়ূর এবং রংধনু ভালোবাসত। এটা আমাদের সাদা ময়ূর হচ্ছে হোয়াইট পিকক, রংধনু দ্য রেইনবো। দেন সন অ্যান্ড লাভ, ওমেন লাভার্স অ্যান্ড এ লেডি চ্যাটার্জি লাভার। দেন ভার্জিনিয়া উলফ, গোয়িং আউট অ্যান্ড টু দ্য লাইট হাউস, অ্যান্ড আর্নেস্ট হেমিংওয়ে ছিলেন হচ্ছে ইউএসএ এর একজন উপন্যাসিক। তিনি লিখেছেন দ্য সান অলসো রাইজেস, ফর হোম দ্য বেল টল, দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি অ্যান্ড ফেরওয়েল টু আর্ম। দেন বরিস পাস্তেরনাক, তিনি ছিলেন একজন রাশিয়ান সাহিত্যিক। তিনি লিখেছেন ডক্টর জিভাগো অ্যান্ড জর্জ ওরওয়েল, তিনি ইন্ডিয়ান
বংশোদ্ভূত এবং ব্রিটিশ নাগরিক। তিনি লিখেছেন অ্যানিমাল ফার্ম অ্যান্ড 1984 অর্থাৎ 1984 নামক একটি উপন্যাস লিখেছেন। এছাড়া আরও কিছু উপন্যাসগুলো হলো আর কে নারায়ণ, তিনি ইন্ডিয়ান একজন উপন্যাসিক। তিনি লিখেছেন টাইগার ফর মালগুদি অ্যান্ড ফিওদর দস্তোভস্কি, তিনি লিখেছেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নামক উপন্যাস। অ্যান্ড উইলিয়াম ফকনার, তিনি লিখেছেন দ্য সেকেন্ড অ্যান্ড দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফুরি। দেন পল সাত্রে, তিনি ফরাসি একজন উপন্যাসিক, তিনি লিখেছেন রোড টু ফ্রিডম। দেন পল এস বার্গ, তিনি ইউএসএ এর একজন সাহিত্যিক কিংবা ঔপন্যাসিক, তিনি লিখেছেন গুড আর্ট। এখানে চাইনিজ কৃষকদের কথা বলা হয়েছে, এটি লিখে তিনি নোবেল পুরস্কার পান। দেন আসে রবার্ট বার্ট্রান্ড রাসেল, ব্রিটিশ দার্শনিক ছিলেন, তিনি রচনা করেছেন MPH অর্থাৎ রোড টু ফ্রিডম লিখেছেন। অ্যান্ড এগুলো একটু এসে। আর এম ফর ম্যারেজ অ্যান্ড moral political idea, is for human in society with ethics and politics. Then রুডিবার্ট কিপলিং, তিনি একজন ইন্ডিয়ান ব্রিটিশ নাগরিক, সাংবাদিক ছিলেন, জঙ্গল বুক নামক শর্ট স্টোরি লিখেছেন। দেন ও হেনরি, তিনি একজন আমেরিকান সাহিত্যিক ছিলেন, তিনি তার পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার, তিনি গিফট অফ দ্য মাগি অ্যান্ড রোড টু ডেস্টিনি নামক দ্য লাস্ট লিভ নামক ছোটো গল্প লিখেছেন। দেন জর্জ ওয়েল লিখেছেন হচ্ছে টাইম মেশিন, সায়েন্স ফিকশন। অ্যান্ড উইলিয়াম শর্টসন মম লিখেছেন অ্যান্ড গ্যাসপার। অ্যান্ড জর্জ অরওয়েল লিখেছেন শুটিং অ্যানিমেল। জর্জ অরওয়েল লিখেছেন শুটিং অ্যানিমেল আর জর্জ ওয়েল টাইম মেশিন। দেন উইলিয়াম ফকনার, একজন আমেরিকান সাহিত্যিক ছিলেন, তিনি লিখেছেন দ্য রোজ ফর এমিলি শর্ট স্টোরি, এটা একটা। অ্যান্ড অমর্ত্য সেন লিখেছেন হচ্ছে পভার্টি অ্যান্ড ফ্যামিন অ্যান্ড দ্য আইডিয়া ফর জাস্টিস, লিখেছেন হচ্ছে অমর্ত্য সেন। অ্যান্ড ফিদেল কাস্তো কিউবার একজন নাগরিক ছিলেন, তিনি লিখেছেন দ্য স্ট্র্যাটেজি অফ ভিক্টরি।